দর্শকের বিষয়ে আরো জানতে এভারকেয়ার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ইজাজ শৌমিক। ইজাজ, আমরা জানতে পেরেছি ডাক্তার জুবাইদা আসার পর একটা মেডিকেল টিম গঠন করা হয়েছিল এবং সেটার সাথে একটা বৈঠক হয়েছিল। সেখানে কি আপডেট আছে এবং বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ আপডেটটাও জানতে চাই। জুবাইদা রহমান 11টা 53 মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে আসেন এবং তিনি শুরুতেই তার শাশুড়ি অর্থাৎ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরাসরি দেখতে যান। সেখানে বেশ কিছু সময় তিনি কাটান। সব মিলিয়ে এভারকেয়ার হাসপাতালে তিনি 2.5 ঘন্টা ছিলেন এবং এই 2.5 ঘন্টার মধ্যে মেডিকেল টিমের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে তিনি বসেছিলেন, বৈঠক করেছেন এবং পরবর্তীতে দুপুর 2টা 27 মিনিটে তিনি এভারকেয়ার থেকে তার ধানমন্ডির বাসার দিকে চলে গেছেন। এই সময়ের মধ্যে আজকে যে ডাক্তারদের সঙ্গে তার কি কথা হয়েছে, কি বৈঠক হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সাধারণত যে একটি ডাক্তারদের পক্ষ থেকে যে ব্রিফটি করা হয়, আজকে কিন্তু সেটি করা হয়নি। ধারণা করা হচ্ছে হয়তো সন্ধ্যার পরে একটি ব্রিফ করা হতেও পারে। গণমাধ্যম কর্মীরা এখানে আমরা যারা রয়েছি তারা অপেক্ষা করছি কখন সেই ব্রিফটি হয়। তো এর বাইরে আসলে খুব বেশি অগ্রগতির তথ্য আমাদের কাছে নেই। এছাড়া গত 23 আপনি জানেন যে 23 নভেম্বর তিনি কিন্তু ফুসফুসের সংক্রমণ নিয়ে এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছিলেন এবং তার টানা 13 দিন এই হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। যদিও তাকে লন্ডন নেওয়ার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু টেকনিক্যাল কারণে নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কাতারের আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি এখনো এসে পৌঁছায়নি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির মহাসচিব তিনি ইতিমধ্যেই জানিয়েছেন সবকিছু ঠিকঠাক থাকলে সেটি হয়তো আগামী রোববারের দিকে ফ্লাই করতে পারে, অর্থাৎ বেগম জিয়াকে নিয়ে যাওয়া হতে পারে। তবে সেটিও সম্ভাবনা ডিপেন্ড করবে বেগম জিয়ার শারীরিক কন্ডিশনের উপর এবং এই মেডিকেল টিমের যে সদস্যরা রয়েছেন এবং যেহেতু ডক্টর জুবাইদা রহমান তিনি এসেছেন এবং তিনি যেহেতু পুরোটাই তার নেতৃত্বেই সব কিছু হচ্ছে, সুতরাং তার নেতৃত্বে আবারও বৈঠক হবে, হয়তো সন্ধ্যার পরে আবারও বৈঠক হতে পারে, এরকম সম্ভাবনা রয়েছে। তো সেটি হলে সব মিলে কি পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাদের ডাক্তারদের যে বক্তব্যটা আসবে সব মিলে আসলে বলা যাবে যে তারাই সিদ্ধান্ত নেবেন ডক্টর বেগম জিয়াকে নেওয়ার মতো আসলে পসিবিলিটি বা তার শারীরিক কন্ডিশন আছে কিনা, সেটি সম্ভব হলে এখান থেকে নেওয়া হতে পারে। শুরুতে তিনি ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হলেও ক্রমাগতভাবে এরপর থেকে তার লিভার, হৃদরোগ থেকে শুরু করে সবকিছু কিন্তু অন্যান্য যে অর্গানগুলো তা ফেলিওর হতে থাকে এবং এখন যেভাবে তাকে রাখা হয়েছে, মাঝখানে ভেন্টিলেশনও দেওয়া হয়েছিল, অর্থাৎ ভেন্টিলেশনে তিনি ছিলেন। সব মিলে যে বেশ ক্রিটিক্যাল মোমেন্ট, ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে। এখান থেকে কতটুকু কামব্যাক করবেন বা শারীরিক কন্ডিশন কতটা সাপোর্ট করে এর উপর ডিপেন্ড করে তাকে ইংল্যান্ডে নেওয়ার সব প্রসেস চলছে ইতিমধ্যে দলের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিই কিন্তু নেওয়া হয়েছে। পুরোটাই নির্ভর করছে মেডিকেল বোর্ড এবং বেগম জিয়ার শারীরিক যে অবস্থা তা কতটুকু ইমপ্রুভ করে তার উপরে। শৌমিক, আপনি সেখানে আছেন এবং ব্রিফটা হলে আপনার মাধ্যমে আমরা হয়তো পরবর্তীতে আমাদের দর্শকদের জানাতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, ইজাজ শৌমিক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এভারকেয়ার হাসপাতাল থেকে। দর্শক, এই মুহূর্তে লন্ডন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন লিপটন কুমার। লিপটন, পরিবর্তিত পরিস্থিতিতে এবং নানা কারণে আসলে বেগম জিয়াকে আজকে নেওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না, সেটা সম্ভবত রোববার নাগাদ হতে পারে, এমনটাই বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। লন্ডনে বেগম জিয়াকে যদি নেওয়া হয় সেটার প্রস্তুতি কেমন এবং সেখানকার হাসপাতালে প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা? আপনি জানেন লন্ডনে হাসপাতাল পুরোপুরি প্রস্তুত বেগম খালেদা জিয়াকে ভর্তি করার জন্য। লন্ডনের বিখ্যাত লন্ডন ব্রিজ হসপিটালে তাকে রাখা হবে, সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং যে কোনো মুহূর্তেই তাকে ভর্তি করার ব্যবস্থাও রাখা হয়েছে। যখনই তিনি আসবেন ইনস্ট্যান্টলি তাকে সেখানে ভর্তি করা যাবে। এই বিষয়ে এখানে পুরোপুরি প্রস্তুত। আপনাকে জানিয়ে রাখি, গতকাল সারা দিন আজকে সকাল পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা লন্ডনে, যুক্তরাজ্য জুড়ে সবাই আশায় ছিলেন হয়তো আজকেই বেগম খালেদা জিয়া রওনা দিবেন, কিন্তু সেই রওনা দেওয়াটা আসলে কিছু কারণে হয়নি। তাদের অপেক্ষা বেড়েছে, কিন্তু তারা মনে করছেন দ্রুতই এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে লন্ডনে নিয়ে আসা হবে। আর একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু শুক্রবার, আজকে বেগম খালেদা কে নিয়ে যুক্তরাজ্য জুড়ে নানা ধরনের আনুষ্ঠানিকতা, নানা ধরনের ধর্মীয় আচার পালন করা হবে। আজকে নামাজের পরেও বিভিন্ন মসজিদে তার জন্য বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়েছে। আহ
তার বিএনপির নেতাকর্মীরা আমাদের যেটা জানিয়েছেন, আজকে আসলে যদি বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে রওনা দিতেন তারা অনেক খুশি হতেন, কিন্তু তারা এটাও জানেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন একটা বিশেষ মুহূর্তে রয়েছে। অতএব যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত পরিবর্তন এটা হতেই পারে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন রবিবারের জন্য। এখন পর্যন্ত যেটা জানানো হয়েছে যে রবিবারে তিনি বাংলাদেশ থেকে হয়তো লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন। এখানে আপনাকে বলে রাখি, লন্ডনে বা যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মী এবং অঙ্গ সংগঠন সবাই প্রস্তুত খালেদা জিয়াকে বরণ করে নিতে। পাশাপাশি তার পুত্র তারেক রহমানও পুরো বিষয়টা নিয়ে পর্যবেক্ষণ করছেন এবং পুরো প্রক্রিয়া সমন্বয় করছেন, এবং তিনি হসপিটালটিকেও পুরোপুরি আহ, আহ, প্রস্তুত রেখেছেন যাতে করে তার মা যখনই লন্ডনে পৌঁছান তখনই যাতে সেখানে ভর্তি করানো হতে পারে। লিপ্টন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লিপ্টন কুমার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লন্ডন থেকে।